বন্ধুরা শেষে সন্দীপ গামলার সাথে হাত মিলিয়েছে বন্ধুরা, মানে বুঝতে পারছো, সন্দীপ শেষে গামলার মতের সাথে সহমত প্রদর্শন করেছে বন্ধুরা। হ্যাঁ, এবার আমি এই কথাটা কেন বলছি, চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে, সবটাই তোমাদেরকে বলবো। আর কিসের ব্যাপারে বলো তো? আরে আইনের ব্যাপারে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো, আমি ভালো আছি। দেখো টিকটিকিটাও কথাও ঠিক করছে। তো বন্ধুরা এবার তোমাদেরকে বলি, এই যে কথাগুলো বললাম তোমরা শুনছো আর ভাবছো এটা কি সত্যি হতে পারে, তাই না? তো ভিডিওটা প্লিজ ফুল দেখো, তারপর কিন্তু মন্তব্য করবে। আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো। এবার তোমাদেরকে প্রথমত বলি বন্ধুরা, দেখো যেই গামলা মানে সন্দীপকে আগে কি বলেছিল যে কিতনে আদমি থে, মানে কথা বলার তখন টোন কিভাবে ছিল, এমনকি তার মধ্যে যে অ্যাটিটিউড মানে ভরপুর ছিল। হ্যাঁ, ছাদে বসে যে ভিডিওটা করেছিল বাপের বাড়িতে, সেখানে কি দম্ভে কি অহংকার নিয়ে ভিডিও করেছিল, যেটা দেখে আমরা যারা সন্দীপকে ভালোবাসি সবাই কিন্তু খুব কষ্ট বা বলতে পারো কোথাও না কোথাও আমরা সন্দীপকে নিয়ে একটু ভয়ও পাচ্ছিলাম যে সত্যি সন্দীপের এত কষ্ট হয়েছে বা তাকে কোর্টে এতটা হ্যারাসমেন্ট হতে হয়েছে। হ্যাঁ, কারণ 16টা উকিল একটা মানুষকে যদি ঘিরে ধরে তাকে যদি প্রশ্নের পর প্রশ্ন করা হয়, তাহলে বুঝতে পারছো মানুষটার কি অবস্থা হবে। হ্যাঁ, তাহলে সন্দীপের নিশ্চয়ই হয়েছে। আর এটাও আমরা শুনেছিলাম যে সন্দীপের ফুল ফ্যামিলি ওই রিজার্ভ রুমে ছিল, তাই না? কথাগুলো একটু মন দিয়ে শোনো। রিজার্ভ রুমে ছিল, যেখানে গামলা আগে ভিডিও করে কি বলল যে তোদেরকে জেল খাটিয়েছি, তোদের লজ্জা করছে না, বলেছিল না এই কথাটা বন্ধুরা, মনে আছে? তো গামলা এই কথাটা বলেছিল যে তোর ফ্যামিলিকে কিছুক্ষণের জন্য হলেও জেল খাটিয়েছি, তোদের লজ্জা লাগা দরকার। এমনকি এটাও বলেছিল যে আগে দেখ আরও কি করছি তোদের সাথে, তাই না? আর তোদেরকে বলেছিলাম যে তোরা মিউচুয়াল ডিভোর্স নিয়ে নে, চুপচাপ ভিতরে কাজটা সেরে নি। সারলি না তো, এবার বুঝ গিয়ে মজা। মানে কোথায় সে ওই যখন এই ভিডিওটা করেছিল তার আগে সন্দীপকে কোথায় সে সময় দিয়েছিল বা কোথায় সে বলেছিল যে মিউচুয়াল ডিভোর্স, মানে ব্যাপারটা তখন বুঝতেই পারলাম না, ঠিক আছে? কিন্তু দেখো ওই টোনে কথা বলা, ওই অহংকার দম্ভ ভরা ওই নোংরা মেয়েটা গামলা, সেই মেয়েটা দেখো হঠাৎ করে মানে এতটা জার্নি, এতটা দম্ভ, এখানে দৌড়া ওখানে যাওয়া, ফোকলার নামে টাইটেল থাম্বেল হেনা তেনা, মানে সব কিছু করে নিল। শেষে সে এই যে ভিডিওটা করেছিল, এই যেই চ্যানেলটা সে খুলেছে, ঠিক আছে, নিজের নাম দিয়ে আর ব্লগ, তো সেই চ্যানেলটাতে সে কি বলল যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই। মানে যেই মেয়েটা দম্ভে অহংকার ভরা কথা বলল, ও সন্দীপের পরিবারকে এতটা হেনস্থা করালো, সন্দীপের মাকে জানোই তা বলেছে, তারপরে শেষে যখন আর কোনো পথ পাচ্ছে না বন্ধুরা, তখন কিন্তু গামলা কি বলল যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই, হেন তেন প্রকারে আমাকে মিউচুয়াল ডিভোর্স নিতে হবে। হ্যাঁ, মানে যখন কোনো রাস্তা নেই তখন একমাত্র রাস্তা যে আমাকে সামনের মানুষটাকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে হবে আর আমি আমার কাজটা সেরে নেব, তাই তো? কিন্তু কথাটা হলো যে এই যে গামলা এতটা পাল্টি মারলো, আর এই যে তার উকিল উকিল চেঞ্জ করে ফেললো কেন বন্ধুরা? উকিল চেঞ্জ করে ফেললো না, উকিলই আমার মনে হচ্ছে এদের সং ছেড়ে দিয়েছে, আমার না মনে হচ্ছে, জানো তো? কারণ উকিল অনেকটা ভেবেছে যে এদেরকে নিয়ে লড়াই করবো, হেনাতেনা করবো, কারণ উকিল সবসময় চাইবে আমার ক্লায়েন্ট জিতুক, ঠিক আছে? সে কখনো কেস শেষ না হওয়া অবধি সে কখনো হাল ছাড়ে না। কিন্তু হঠাৎ করে মাঝ রাস্তায় কি করে উকিল সরে গেল বন্ধুরা? হ্যাঁ, গামলা পাল্টে নিল। আমার তো মনে হচ্ছে উকিল পুরা দমে বুঝতে পেরেছে যে এই কেসটা কিচ্ছু হবে না, এই কেসটার একদম শেষ এসে পড়েছে, ঠিক আছে? যেখানে তোমরা শুনেছো ফরশিট, চার্জশিট না কি বলে ফরশিট, সেটা বেরিয়ে গেছে, তাই তো? তো এবার বলি যে এই যে গামলা যেখানে 498 কেস করেছিল, সেটাতেও কিছু করতে পারলো না, কোনো প্রমাণ দিতে পারলো না। যে এলিগেশনগুলো সন্দীপের পরিবারের নামে লাগানো হয়েছিল সেটার কিন্তু কোনো যথাযথ প্রমাণ দিতে পারেনি, সেটাও ধোপে টিকেনি। এবার এই যে ডিভোর্সের ব্যাপারটা, যেই মেয়ে 498A কেস করে সেই মেয়ে পরবর্তীতে মিউচুয়াল ডিভোর্স চাইছে। ও মাই গড, তাই না? মানে কেমন একটা ব্যাপারটা হয়ে গেল না, যে আমি তোকে মারলাম, ঠিক আছে, আমি তোর গালে মারলাম ঠাস করে, শেষে বললাম সরি, সেটা কি সত্যি সরি বললেই দ্যাট সলভ?
না, কখনো না। মানে কেন বলো তো? কারণ দেখো গামলা এই ভিডিওটাতে বললো যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই আর আমি উকিল চেঞ্জ করে ফেলেছি। তো এবার কোন উকিল ধরেছে? সে গ্রামের মরলের মাধ্যমে, মরলের চেনা পরিচিত একটা উকিল, হ্যাঁ, সেই উকিলকে ধরেছে। সেই উকিল সন্দীপের উকিলের সাথে কথা বলবে, আর সেই উকিলের কথা বলে সন্দীপের পরিবারের সাথে কথা বলে ব্যাপারটাকে একটা মানে মিউচুয়াল ডিভোর্সের দিকে আনা হবে। কিন্তু এখানে যারা সন্দীপকে ভালোবাসে বন্ধুরা, হ্যাঁ, তো সন্দীপের ব্যাপারে কথা বলতে গেলে একটা কথা বলতেই হয়। আজকে সন্দীপের ব্লগে একটা জিনিস দেখলাম বন্ধুরা, ও মাই গড, সন্দীপ তুমি কি এত সুন্দর রান্না করছো, হ্যাঁ বাবা, কাটা কুটি রান্না বাটি, ও মাই গড, দারুণ, সত্যি দারুণ। আর একটা কথা বলি, এই যে সন্দীপ বলছে না ভালো দেখেও শেখা যায় আবার খারাপ দেখেও শেখা যায়, সত্যি কিন্তু বন্ধুরা, হ্যাঁ একদম সত্যি কথাটা। ভালো দেখেও যেমনি আমরা ভালোটা শিখি, খারাপ কারো মানে ক্ষতি, যেমনি গামলার ব্যাপারে দেখলাম যে একটা মানুষ সুখে থাকতে কীভাবে ভূতে কিলায়, কীভাবে নিজের পায়ে নিজের কুড়োলটা মারলো, এটা দেখেও কিন্তু অনেকের শিক্ষা হওয়া উচিত। যারা ভাবছো পরকীয়া করবে বা পরকীয়া করার ইন্টেনশন, মানে যারা গামলাকে সাপোর্ট করছো, তাদেরকে বলছি কখনো গামলার মতো করো না। গামলাকে সাপোর্ট করতে গিয়ে গামলার মতো কাজ করে বসো না, কারণ গামলা নেহাত একটা ন্যাংটাকে ধরেছে, ঠিক আছে, যার কোনো অকাদ নেই। ওই মুদিখানা দোকান করে খেতে হবে। তো বলি কি, পরকীয়া করবে কি করবে না সেটা বড় ম্যাটার না, কিন্তু যদি যাও তাহলে অবশ্যই বেটার, হ্যাঁ, বেস্ট থেকে বেটারে যাও, কখনো বেস্ট থেকে গুডে আসো না। কি বুঝতে পারলে তো? হ্যাঁ, গামলার মতো কাজ করো না যারা গামলাকে সাপোর্ট করছো, কারণ গামলা যা করেছে সে দারুণ ভুক্তভোগী। তো এবার মেন পয়েন্টে আসি। এই যে হ্যাঁ, সন্দীপের ব্যাপারে বলছিলাম, তাই না? তো সত্যি খুব ভালো লাগলো সন্দীপের আজকে ভিডিওটা। আর একটা কথা না বললেই নয়, গামলা গামলা, সত্যি গামলাটা দেখে সন্দীপের যা হাসি, ও মা হাসি, গামলা সত্যি সন্দীপ এই নোংরা গামলাকে না জীবনে নিজের মানে একদম মনে তো নাই, আর নিজের ঘরে কোনোদিনও ঠাঁই দেবে না। এই নতুন গামলাটা মানে খুব সুন্দর, খুব কাজের, তাই না? তো নতুন গামলায় নিয়ে আসো, কিন্তু পুরাতন গামলাকে আর কোনোদিনও জায়গা দিবে না ঘরে। কি ঠিক বললাম তো সন্দীপ? আর ঘরটা সত্যি দারুণ লাগছে সন্দীপের ঘরটা। তো এবার বলি বন্ধুরা, এই যে সন্দীপ, ঠিক আছে, অনেকে বলছে, অনেকের একটাই বক্তব্য যে সন্দীপ কেন মানে গামলার এই ক্লিপিং আউট হলো, তাই না? গামলার ওই যে ট্রিপে গেল সেখানকার ক্লিপিং আউট হলো, সেটা নিয়েও সন্দীপ কিছু বললো না। তারপরে ভয়েস রেকর্ডিং সেটা নিয়ে মনে সন্দীপ বলেছিল, হ্যাঁ যাই হোক, তো ক্লিপিং ব্যাপারে কিছু বললো না। এমনকি কোর্ট থেকে তারা ঘুরে আসলো তখনও কিন্তু সন্দীপ কিছু বললো না। আর বন্ধুরা, এই যে গামলা যে কথাগুলো বললো মিউচুয়াল ডিভোর্স হ্যানা ত্যানা, সেটা নিয়েও কিন্তু সন্দীপ তার পরিপ্রেক্ষিতে কোনো কথা বলেনি। হ্যাঁ, তো এখানে অনেকের বক্তব্য যে অনেকে এসে কমেন্ট করছে যে কেন সন্দীপ এই বিষয়ে মুখ খুলছে না, কেন সন্দীপ কিছু বলছে না। তাহলে কি সন্দীপ গামলার সাথে একমত? প্রথমত বলি, যারা আমরা সন্দীপকে ভালোবাসি, হ্যাঁ, তারা আমরা কোনোদিনও চাইবো না যে গামলা আবার পুনরায় সন্দীপের কাছে ফিরে যাক, কারণ গামলা যেতে চাইলেও সন্দীপ যাতে কোনোদিনও গামলাকে ফিরিয়ে না নেয়, কারণ গামলা সত্যিকারই নোংরা হয়ে গেছে। আর গামলা আমার মনে হয় না সে মুখ রেখেছে, সে চেষ্টা করতে পারে, বায়না করতে পারে, কিন্তু সে সত্যিকারই যেতে পারবে না বন্ধুরা। হ্যাঁ, আফসোস তো মানুষের অনেক কিছু হয়, তাই না? ভুল করলে বা নিজের পায়ে নিজে কুড়োল মারলে আফসোস তো অবশ্য হয়ে যায়, আরে আমি নিজের পায়ে নিজে কুড়োল মারলাম, কিন্তু কিছু করার নেই গামলার, জানো তো, কিচ্ছু করার নেই। তো গামলা যেতে চাইলে সন্দীপ তো অবশ্যই ঢুকাবে না। আর সন্দীপ বলেওছে যে আমি যেই থুতু ফেলে দিই সেই থুতু কোনোদিনও চাটি না, তো সন্দীপ তো নেবেই না। তারপরেও বলি বন্ধুরা, এই যে গামলা যেই সন্দীপের কাছে মানে কথাটা রেখেছে বা নিজের উকিলের মাধ্যমে যে কথাটা পাঠিয়েছে যে আমি মিউচুয়াল ডিভোর্স চাই, তো একটা কথাই বলবো যে সন্দীপ, আমার মনে হয় না মিউচুয়াল ডিভোর্সটা তুমি দিবে, আর তোমার দেওয়াটা উচিত, কারণ এত তাড়াতাড়ি এত সহজে ওই নোংরা মেয়েটাকে ছাড় দেওয়া উচিত না। হ্যাঁ, সে তো সবই করছে, বুঝতে পারছি আমরা, সে সবই করছে, প্রকলার সাথে স্বামী স্ত্রীর মতো থাকছে, কিন্তু অন ক্যামেরা সে দেখাতে পারছে না। আমরা চাই সে লুকিয়ে লুকিয়ে করুক, আর আমরা যেটা দেখতে মানে বুঝতে পারছি, দেখতে পাচ্ছি, সেটা তো সত্যটা ভিউয়ার্সের সামনে তুলবই, কিন্তু সে যেইভাবে কষ্ট করে করে বা লুকিয়ে লুকিয়ে করছে না, সে লুকিয়ে করুক, যাতে সে ক্যামেরায় না দেখাতে পারুক, কিন্তু তাকে সহজে ছাড় দেওয়া হবে না। আর সন্দীপ, তোমাকে বলি, যদি তারপরেও তোমার মনে হয় যে না মিউচুয়াল ডিভোর্স নিয়ে মিটমাট করে নি, তো বলবো যে
এই যে গামলা যেই নোংরা অ্যালিগেশনগুলো তোমাদের নামে বলেছে বা তোমাদের নামে লাগিয়েছে, তোমার মায়ের নামে পরকিয়া, তুমি ওকে 10 টাকার চুল্লু খেয়ে পিটিয়েছো, তারপরে ওই তোমার মা টেঙে দে পুড়িয়ে দে, এগুলো কথা যে বলেছে। তারপরে কি বলেছে যেন, তুমি ওই ফুলসজ্জা রাতে নাকি তার কাছাকাছি যাওনি, এগুলো যে তোমাদের উপর এলিগেশনগুলো লাগিয়েছে, যেই যেই মিথ্যে কথাগুলো তোমাদের নামে বলেছে, ইভেন এটাও বলেছে যে আমার শ্বশুর শাশুড়ি সবাই নাকি একে মানে রীতিমতো নির্যাতন করতো। আর কি বলেছে একটা ভাইটাল কথা, যে 3 বার নাকি তোমরা ওকে মারার চেষ্টা করেছো, মানে এত বড় কথা। তো আমি বলবো এই যে সমস্ত কথাগুলো বলেছে পাবলিকলি, হ্যাঁ, একদম অন ক্যামেরা, এই কথাগুলো যাতে গামলা মানে যেভাবে ভিডিও করেছিল সেইভাবে অন ক্যামেরা এসে শরীরে এসে বলবে যে আমি যেই যেই এলিগেশনগুলো ওদের উপর লাগিয়েছি প্রত্যেকটা কথা মিথ্যে। ইভেন আমি আমার ওই ফকলার কি বলে ওটাকে প্ররোচনায়, তাই না? হ্যাঁ, ফকলার কথাতে আমি এই সব কিছু করেছি, ফকলা আমাকে শিখিয়ে দিয়েছে আর আমি এই সব কিছু বলেছি। আমি অন্য কারো মানে ধার করা ব্রেন নিয়ে, হ্যাঁ, সে কথাগুলো টুকলি করে দিয়েছি। এইগুলো যেন গামলা অন ক্যামেরা এসে স্বীকার করে। আর তোমার মায়ের কাছে যাতে ক্ষমা চায়, শুধু তোমার মায়ের কাছে না, তোমার মায়ের কাছে, তোমার বাবার কাছে, ইভেন তোমার কাছেও যাতে সে ক্ষমা চায় যে আমি যা করেছি সবটা ভুল করেছি, তো আমার প্লিজ তোমরা ক্ষমা করে দাও বা দয়া করে তোমরা ক্ষমা করে দাও, আমি মিউচুয়াল ডিভোর্স চাই। তারপরে তুমি রাজি হবে মিউচুয়াল ডিভোর্সের জন্য। কি বন্ধুরা, ঠিক বললাম তো? কারণ আমার মনে হয় যে এটাই ঠিক হবে, যদি সন্দীপ রাজি হয় মিউচুয়াল ডিভোর্সে। আর না হয়তো না, সেটা তো আলাদা ব্যাপার। কিন্তু যদি রাজি হয়, যদি সন্দীপ বলে যে না আমিও ছুতকাটা পেতে চাই, আমি আমার মতো করে বাঁচতে চাই, এই দৌড় ঝাঁপ কোর্ট কাছারি এগুলো আমি করতে চাই না, তো এই শর্তটাই আমি সন্দীপকে বলবো। আর আমার মনে হয় আমার মতো যারা যারা সন্দীপকে ভালোবাসে তারা সবাই এই কথাটা বলবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কতটা আমার কথার সাথে সহমত হবে কি হবে না আমি সেটা জানি না, তবে আমি আমার বক্তব্য বললাম। আর গামলার সাথে সহমত, অনেকে এই কথাটা বলেছে যে সন্দীপ সত্যিকারই মনে হয় সহমত প্রদর্শন করেছে, যার জন্য গামলার কথার বিরুদ্ধে সন্দীপ কোনো ভিডিও করেনি। আমার মনে হয় কেসটা যেহেতু গামলা করেছিল, হ্যাঁ, মানে একতরফা ডিভোর্সের যে কেসটা, ঠিক আছে, সেই গামলা করেছিল। আর 498A কেসটাও কিন্তু গামলা করেছিল, সেটা তো ধোপে টিকেইনি। আর ডিভোর্সের কেসটা ফাইল যেহেতু গামলা করেছে, একতরফা ডিভোর্স প্রথমে করেছিল, তো যার জন্যই সন্দীপের কাছে 2বার কিন্তু সমন যায়নি, হ্যাঁ। তো তৃতীয়বার সন্দীপের কাছে গেছে, সন্দীপ যেহেতু অন ক্যামেরা এসে বলেছিল, তো তারপরে কিন্তু পাঠানো হয় সন্দীপের কাছে। আর সন্দীপ সেইভাবে কোর্টে গিয়ে হাজির হয়েছিল, হ্যাঁ। তো এবার মানে বুঝতে পারছো ব্যাপারটা প্রসেসিংয়ে আছে, মানে যেহেতু সন্দীপের নামে যে কেসটা ফাইল করা হয়েছে মানে ডিভোর্সের, হ্যাঁ। তো এবার সন্দীপ যদি তৃতীয়বার বা না যেত, তাহলে সন্দীপের দিক থেকে যদি কোনো রেসপন্স না পেত কোর্ট, ঠিক আছে, তাহলে ভাবতো যে ওই দিককার মানুষ কোনো রেসপন্স করছে না, এর মানে গামলাকে আমরা একতরফা ডিভোর্সটা অ্যাগ্রি করে দিই। কিন্তু যেহেতু সন্দীপ গেছে, তো ব্যাপারটা ওখানে মানে আলাদা হয়ে গেছে বন্ধুরা। মানে সন্দীপ গেছে, এবার কাজটা শুরু হয়েছে। তো গামলা বুঝতে পেরেছে যে ব্যাপারটা অনেক দিন চলে যাবে, বহুদিন চলে যাবে। আর যেখানে 498 কেস করেছি, সেখানে তো আমি কোনো খরপোশ দাবি করতে পারবো না, কোনো কিছুই দাবি করতে পারবো না। আর গামলা যে ভিডিওতে এসে যে কথাগুলো বললো না, আমি কিছু চাই না, আমি শুধুমাত্র ডিভোর্সটা হলেই হলো, আসলে কিছু চাই না বলে কথা না, কিছু ওই পারবে না, বুঝতে পারলে? সে চাইতে পারবে না, সে দাবি দাবা করতে পারবে না, কারণ সে পরকীয়া করে বের হয়েছে, হ্যাঁ। সে কোথায় থেকে পাবে? আর তারপরে সে কেস করেছে, বুঝতে পারলে? তো যার জন্য গামলা চাইলেও সন্দীপের কাছে কিছু পাবে না। আর সন্দীপ, আমার মনে হয় না সন্দীপ এতটাও বোকা, বা সন্দীপের উকিল বা সন্দীপের যারা কি বলবো বুদ্ধিকর্তা, যারা সন্দীপকে বুদ্ধি দিচ্ছে, তারা এতটাও বোকা না যে গামলা অযথা কেস করবে, সেই কেসে সন্দীপ ফেঁসে যাবে, ঠিক আছে। তো এই কথাটাই হলো বন্ধুরা, যে গামলা যেহেতু একতরফা কেসটা করেছিল, আর সন্দীপ পরে যেহেতু রেসপন্স দিয়েছে, সন্দীপও প্রসেসিংটা চালু, মানে ওখানে গিয়ে বলেছে যে যা আসার বা যা করার আমরা করব। তো যেহেতু ডিভোর্সের ব্যাপারটা অনেক দিন হয়ে যাবে, তার জন্য গামলা এখন চাইছে যে এই যে উকিলের দাবি দাবা, মানে উকিলের টাকা পয়সা দৌড়ি, বুঝতে পারলে? তো গামলা চাইছে এখন আমি মিউচুয়াল ডিভোর্স নিয়ে শান্তি পেতে চাই। শান্তি তো সে জীবনে পাবে না, কারণ ফকলা ওকে শান্তিতে থাকতে দিবে না। দেখবে তোমরা সন্দীপের ব্যাপারটা যখনই মিটমাট হবে, চুপচাপ হবে, কিছুদিন পরেই এই ফকলার সাথে আবার অশান্তি শুরু হবে গামলার, কারণ গামলা টিকতে পারবে না ফকলার কাছে, আর ফকলা ওকে শান্তিতে থাকতে দিবে না বন্ধুরা।
তো এই কথাটাই হলো যে আমি জানি তোমরা অনেকে হয়তো সন্দীপকে ভালোবাসে, সকলে এই কথাটাই বলবে যে না, এই ডিভোর্সটা অতি সহজে দেওয়া যাবে না। আর যদি সন্দীপ দিয়ে দেয় তাহলে বলবো ওটাই করতে, যে এই সব কিছু গামলাকে অন ক্যামেরা এসে বলতে হবে, অন ক্যামেরা করতে হবে। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। গামলা, তুই অনেক চেষ্টা করেছিলি, জানিস তো, অনেক চেষ্টা করেছিস নিজেকে ভালো কিছু বা কি বলবো, নিজের মানে ভালোটা মানুষকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে, কিন্তু ওই যে সত্যকে না কেউ কোনো দিন ঢেকে রাখতে পেরেছে, না কেউ পারবে। ঠিক দেখ, আমাদের সামনে চলে এসেছে। আজকে তুই নিজে বুঝতে পারছিস যে আমি যেই দাবিগুলো করেছিলাম ওখানে বা যেই অ্যালিগেশনগুলো লাগিয়েছিলাম প্রত্যেকটা আমি ভুল করেছিলাম, যার জন্য আমি পস্তাচ্ছি, মানে তুই পস্তাচ্ছিস, তাই না? তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে আমার পাশে থেকো, আবারও বলছি। তো চলো এখানেই শেষ করলাম, টাটা।